স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে দেশে এখনও স্বৈরাচারের সক্রিয় গোষ্ঠী রয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুৎসা করা হয়েছে অভিযোগ করে জাহিদ হোসেন বলেন, এটি রাজনীতির নয়, স্বৈরাচারের ভাষা। মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, অন্যায় যারা করবে তাদের আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব। গোপালগঞ্জে কি ঘটনা ঘটলো, আমরা বারবার বলছিলাম ঐক্যের বিনষ্ট করবেন না। স্বৈরাচার কিন্তু আপনার আমার চতুর্দিকে ঘুরঘুর করছে, তাদের হাতে লুণ্ঠনকৃত অর্থ আছে এবং লাইসেন্স এবং বিনা লাইসেন্সের প্রচুর আর্মস আছে। তার বহিঃপ্রকাশ তারা গোপালগঞ্জে ঘটিয়েছে। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম রমজান মুন্সি। গতরাত 1:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেশায় রিকশা চালক রমজান মুন্সির মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। এদিকে 3 ঘন্টার জন্য শিথিল শেষে গোপালগঞ্জে ফের কারফিউ শুরু হয়েছে। শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই শিথিল অবস্থা কার্যকর করা হয়। বুধবারের ওই সংঘর্ষের ঘটনায় 75 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও অন্তত 400 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত অন্তত 45 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সামনে আরেকটি লড়াই আসার আভাস দিয়ে কর্মীদের সতর্ক থাকতে বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জে এনসিপির পথসভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সিগঞ্জবাসীকে পাশে চান জানিয়ে নাহিদ বলেন, গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু আরও 10 জায়গায় হামলা হলেও তাদের দমানো যাবে না। মুন্সিগঞ্জের নদী ভাঙন ও অবৈধ বালু দখল সহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এনসিপির আহ্বায়ক। সভায় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যু হয় শত শত তাজা প্রাণীর। এদের মাঝে যেসব নাম বেশি উচ্চারিত তাদের মধ্যে মীর মাহফুজুর রহমান মুগ্ধ অন্যতম। আন্দোলনে সহযোদ্ধাদের পানি পান করাতে গিয়ে নিহত এই তরুণ ঠাঁই করে নিয়েছেন বাঙালি হৃদয়ে, আর বুকে পাথর বেঁধে বাবা মা আঁকড়ে আছেন সন্তানের স্মৃতি নিয়ে। তাদের প্রত্যাশা মুগ্ধ যে মহৎ উদ্দেশ্যে প্রাণ দিয়েছেন তা যেন পূরণ হয়। কোটি বাঙালির তৃষ্ণা মেটাতেই যেন পৃথিবীর আলো দেখতে এসেছিল সে। জীবন দিয়ে প্রমাণ করে গেছেন তারই সার্থকতা। জুলাই 24 আর মীর মাহফুজুর রহমান মুগ্ধ মানুষের মনের গভীরে এঁকে রেখেছেন দীর্ঘ রেখা। 18 জুলাই 2024 উত্তরা আজমপুরে সহপাঠী, বন্ধু, সহযোদ্ধা এমন অনেকের সঙ্গে দেশের পট পরিবর্তনের আন্দোলনে নেমেছিল সে। হঠাৎই একটা গুলি ভেদ করে যায় স্বপ্নবাজ এই তরুণের কপাল। যে ঘরে যমজ 2 ভাইয়ের ছিল প্রতিদিনের খুনসুটি, সেই ঘরে এখন একাই দিন কাটে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর। ঘরের দেয়ালে শোভা পাচ্ছে মুগ্ধর নানা স্মৃতি। ছোটবেলা থেকেই সবসময় মুগ্ধ বেশি চঞ্চল ছিল, সবসময় বেশি দুষ্টামি করতো। আমি একটু শান্তিপ্রিয়, আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করতাম। এরকম হয়েছে যে একজনের পরীক্ষা আরেকজনও দিয়েছে, কেউ এটা নিয়ে ধরতেও পারে নাই, কারণ আমাদেরকে সামনাসামনি আসলে ডিফারেন্ট করা অনেক কষ্টকর হতো, আর ছবিতে ডিফারেন্ট করা তো আরও বেশি কষ্টকর। স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন তাদের বাবা মা।
যে দেশের জন্য প্রাণ গেছে সন্তানের, সেই দেশটা সকলের জন্য বাসযোগ্য হোক, এটাই চাওয়া তাদের। এই দেশের মানুষ যেন সত্যিকার অর্থে দেশ স্বাধীনের পরে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করছে, ওই স্বাধীনতার আসলে মানুষের সার্বিক মুক্তি, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা এবং গণমুখী কল্যাণ রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্রের জন্য এই দেশে হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 19তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মুগ্ধ। শিক্ষক সহপাঠীরা জানান, নেতৃত্বের অসাধারণ গুণাবলী ছিল তাঁর। সেটা আসলে অমায়িক। এক কথায় ভাই যেমন নিঃস্বার্থভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন, ভাইয়ের যে আদর্শ, এই বিষয়গুলো আমাদেরকে আসলে খুব অনুপ্রাণিত করে। আমরা গর্ববোধ করি তাকে নিয়ে। আমার মাথার মধ্যে একটাই কাজ, মানে সবসময় ওর মুখটা, ওর ওই স্মাইলিং ফেস ছিল সবসময়। ওর সঙ্গে যদি আমি ক্লাসে বকাঝকাও করতাম, একটু ফ্রিল্যান্সিং এর জন্য একটু দেরি করে আসতো, তো বকাঝকা করতাম, ও কোনো উত্তর না দিয়ে সবসময় হাসতো। মুগ্ধ হত্যার বিচারের জন্য সমস্ত প্রমাণাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া হয়েছে। তারপরও মন্থর গতি হতাশ করছে পরিবারকে। আমরা যে অভিযোগ দায়ের করেছি, সেই অভিযোগেও আমরা কাউকে কোনো সুনির্দিষ্ট নাম উল্লেখ করিনি। আমরা আমাদের তথ্য প্রমাণ সহ আইসিটিতে দিয়ে এসে তাদের কাছে আমাদের একটাই অনুরোধ ছিল যে আপনারা নিজেদের থেকে তাদেরকে আইডেন্টিফাই করে, যেহেতু সকল ভিডিও প্রমাণ আছে, আপনারা আইডেন্টিফাই করে তাদেরকে একজন একজন করে গ্রেপ্তার করে আপনি চেইন অফ কমন রেসপন্সিবিলিটি অনুযায়ী আপনারা এই বিচার প্রক্রিয়া শেষ করুন। কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছেন। মীর মুগ্ধ সহ ওই একই ঘটনাস্থলে যে কয়জনকে একই সময়ে হত্যা করা হয়েছিল, তাদেরকে নিয়ে আমরা একটা আলাদা তদন্ত প্রতিবেদন, তদন্ত সংস্থা যদি প্রস্তুত করতে পারে, তাহলে আমরা এই ঘটনাকে নিয়ে একটা সেপারেট ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে অতি শীঘ্রই মুগ্ধের বিচার প্রক্রিয়া, মুগ্ধ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আমরা শুরু করতে পারব। নতুন বাংলাদেশে এখন অন্যতম চাওয়া গণ অভ্যুত্থানে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে একদিনে আরও অন্তত 56 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে বিরামহীন হামলা চালায় বলে জানিয়েছে আল জাজিরা। এ নিয়ে গাজার মৃত্যুর সংখ্যা বেড়ে 58,667 জনে দাঁড়িয়েছে। তবে গাজার একটি ক্যাথলিক গির্জায় হামলা চালিয়ে বিপাকে পড়েছে নেতানিয়াহুর সরকার। ওই হামলায় 3 জন প্রাণ হারান। এরপরই গির্জায় হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার অভিযোগে পাকিস্তানি সংগঠন লস্কর ই তৈয়বার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই কথা জানান। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পহেলগাঁওয়ে হামলার ন্যায় বিচার বাস্তবায়নের প্রতিশ্রুতি রক্ষা করেছেন বলে উল্লেখ করেন তিনি। গেল 22শে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে হামলার পর প্রথমে দায় স্বীকার করলেও কয়েকদিন পর তা অস্বীকার করে TRF। খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে সন্ধ্যায় অনুশীলন করবে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করার কথা রয়েছে তাদের। 4 বছর পর গেল বুধবার ঢাকায় পৌঁছে পাকিস্তান দল। তুলনামূলক তরুণ দল নিয়েই বাংলাদেশে পা রাখে তারা। দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় হচ্ছে এই সিরিজ। আগামী 20শে জুলাই হবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি 2 ম্যাচ হবে 22 ও 24শে জুলাই। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।